হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। অনেক দিন পর আবার তোমাদের সামনে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রেসিপি হলো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তাহলে চলো রেসিপিটি শুরু করি। কড়াতে বেশ খানিকটা জল দিয়েছি, দিয়ে 1 চামচ মতো লবণ দিয়ে আমি এবার ছাড়িয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। জলটা বেশ গরম হওয়ার পরেই দিতে হবে। তারপরে লবণের সাথে একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার চাপা দিয়ে দেব। ওই 10 মিনিটের মতোই চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দেখছি, ওই 80% মতো সেদ্ধ হয়ে গেছে। 80 থেকে 90% মতো সেদ্ধ করে জলটা ঝারিয়ে নিতে হবে। তারপরে কড়াটা পরিষ্কার করে বেশ খানিকটাই তেল দিতে হবে। রেগুলার যে আমরা তরকারি করি তার থেকে 2-3 চামচ একটু বেশিই দিতে হবে, কারণ এই তরকারিতে একটু তেলের পরিমাণটা বেশি হলে ভালো লাগে। এবার অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা বেশ ভালো করে একটু তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপরেই আমি এখানে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এখানে বেশ খোসাটা ছাড়িয়েই দিতে হবে, দিলে ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তেলে জাস্ট একটু নেড়ে চেড়েই নামিয়ে নিতে হবে। এখানে তোমরা চিংড়ি মাছের সাইজটা ছোট বড় দিতে পারো। আমি এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি এবার আর এখানে তেল দেবো না, একেবারেই আমি তেলটা দিয়ে দিয়েছিলাম। এরপরে ওই অল্প একটু কালো জিরে দিলাম 1/2 চামচের মতো, 2টো তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে এই রেসিপিটি খেতে। এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওই 4টে মতোই দিয়েছি কুচিয়ে, আর একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি, আর 1 চামচ এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা একটু চলে গেলে আমি এখানে 2 চামচের মতো একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফেরও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি রেগুলার যে গুঁড়ো মশলাগুলো সেগুলোই দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো এখানে 1/2 চামচের মতোই দিয়েছি। এবার 1 চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এই কচুলতিটা খেতে বেশ ভালো লাগে। ফেরও ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। জল দিয়েছিলাম তাই মশলাটা পুড়বে না, কিন্তু বেশ ভাজা ভাজা হবে। আর আমি এখানে 1/2 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু তরকারির কালারটা বেশ ভালো আসে। এবার ফেরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আমি কচু লতি যতটা নিয়েছি 500 মতো নিয়েছিলাম, সেই অনুযায়ী চিংড়ি মাছটা নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা যে লতিগুলো সেইগুলো দিয়ে দিলাম। দেখো লতিগুলো সিদ্ধ হয়েছে, কিন্তু একদম ঘেটে যায়নি। একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা এখানে লো মিডিয়াম ফ্লেমে করে নিচ্ছি, মানে মিডিয়াম রেখেই করছি রান্নাটা। এবার এখানে একটু জল দিয়ে দিলাম। চেষ্টা করবে এখানে একটু গরম জল দেওয়ার, এতে কচুর লতি যে গালে লাগার ব্যাপারটা একদম থাকে না। জাস্ট একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে আমি দেখো ফিরে এসেছি। কতটা সুন্দর কালার এসেছে দেখেছো?
এবার ফেরও একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একদমই লতিগুলো যেরকম দিয়েছি সেরকমই আছে, একদমই গলে যায়নি, মানে ঘেঁটে যায়নি। গলে তো গেছে কিন্তু ঘেঁটে যায়নি। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা দিলে ভালো লাগে। এবার হয়ে গেছে, আমি এবার চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে।